তাহলে আজকে আমরা দেখব একটা সাইন, সেটাকে আমরা বলি ট্রজিউ সাইন। এটা হাইপোক্যালসিমিয়াতে পাওয়া যায়, মানে ক্যালসিয়াম যদি কমে যায় বা টিটানি যদি ডেভেলপ করে। তাহলে এই সাইন কীভাবে দেখব আমরা? প্রথমে আমরা এভাবে একটা কাফ বাঁধবো, বাঁধার পরে আমরা এই ভদ্র মহিলার হাত দেখতে পাচ্ছি সেভাবে রাখছে। এবার আমরা তাকে এই কাফ দিয়ে এটা ফোলাবো, আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার যা তার চাইতে উপরে ওঠাবো। তাহলে আমরা একটু উপরে ওঠাই, ওনার ব্লাড প্রেশার 90/60, তো 90/60-র উপরে আমরা উঠাবো। তো ওনাকে উঠাই, তাহলে আমরা এটা কাটকে রাখি। এখন আমরা খেয়াল করব ওনার হাতের পজিশনটা। ওনার হাতের পজিশন দেখতে পাচ্ছি, দেখি আমরা কোনো চেঞ্জ পাশে কিনা। এই কাপ পেশিটা একটু সমস্যা আছে, একটু ধরে থাকে না, ধরে রাখি এখানে। তাহলে আমরা এখানে মোট 3 মিনিটস ওয়েট করব, মানে 3 মিনিটের মতো ওয়েট করব, দেখব হাতে কোনো চেঞ্জ আসে কিনা। আমরা দেখতে পাচ্ছি ওনার হাত কিন্তু আস্তে আস্তে একটু বাঁকানো হয়ে যাচ্ছে, দেখেন। এই যেটাকে বলা হয় কার্পোপেটাল স্পাজম, একদম এইভাবে টিপিক্যাল। ঠিক আছে, যখন আমরা কাপ বাঁধবো তারপর দেখব যে এটা তার স্পাজমটা হচ্ছে কিনা, এই কার্পোপেটাল স্পাজম হচ্ছে কিনা। তাহলে এই যদি এটা পাই, সেটাকে আমরা বলবো যে এটা ট্রজিউ সাইন পজিটিভ। তাহলে কোথায় পাই আমরা? এটা পাই আমরা যদি পেশেন্টের হাইপোক্যালসিমিয়া হয় বা হাইপোক্যালসিমিক টিটানি হয়। তাহলে আমরা মোটামুটি দেখেন, আমরা কিন্তু এখন বোঝা যাচ্ছে যে ওনার এই স্পাজমটা ডেভেলপ করে গেছে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কিন্তু কনফার্ম হতে পারি যে তার আসলে হাইপোক্যালসিমিয়া বা হাইপোক্যালসিমিক টিটানি হচ্ছে কিনা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।